নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনিং অনুষ্ঠান নিয়ে। আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, ঠিকই ধরেছেন। তার কারণ একটাই, যে এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আপনারা অনেক কিছু জীবনের যেমন সমস্যার সমাধান খুঁজে পান, এবং কি করলে ভালো হয়, কি করবেন বা কি করেছেন সব কিছুকে যেমনভাবে বিশদে এই অনুষ্ঠানটির মাধ্যমে স্যার আপনাদের কাছে বলছেন, এবং যদি কোনো সমস্যা থাকে সেটারও একটা রেকটিফিকেশনের জায়গা দেখিয়ে দিচ্ছেন, কিভাবে সেই জায়গাটা একটা ঘাটতি থাকলে সেটাকে পূরণ করা যায়, সব কিছু বিশদে কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি। তার কারণ গ্রহগত কানেকশনটা যদি অশুভত্ব কোনোভাবে থাকে, সেখানে কিভাবে শুভত্ব আনা যায়, কিভাবে নতুন বছর, অর্থাৎ নতুন বছর তো আপনারা জানেন এক এক বছর এরমভাবেই চলে যায়। তখন 1431 অলরেডি পড়ে গেছে, আমরা পা দিয়েছি। নববর্ষ, নতুন বছর, বাংলা বছরকে আমরা যেমনভাবে পালন করি, উদযাপন করি ঠিকই, কিন্তু আমাদের কিছু জিনিস থাকে, আমাদের অনেক কিছু অপূরণীয় কিছু জিনিস থাকে, অপূরণ কিছু জিনিস থাকে, যেগুলোকে কিভাবে আমরা পূরণ করব। আমার মনে হয় এই অনুষ্ঠানটি তার একটা এক্সাম্পল বলা যেতেই পারে। সেইভাবে আপনাদের কিন্তু নানানভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দিচ্ছেন স্যার, এবং তার সঙ্গে কিভাবে ভালোকে আরো ভালো করা যায়, কিভাবে আরো সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আপনার মধ্যে যেন থাকে, কিভাবে আপনার অর্থনৈতিক যেটাকে বলে অর্থনৈতিক দিক থেকে আপনি কিভাবে চাঙ্গা হয়ে উঠবেন, সেটার দিকটাও যাতে কিভাবে ভালো শুভত্ব থাকে, সব কিছু তিনি বিশদে বলে দিচ্ছেন। এবং সেই বলাটা কিন্তু শুধুমাত্র বলা না, সেটাকে কাজের মধ্য দিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং তার মধ্য দিয়ে আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছেন। একেবারে যেটা হলো পথ প্রদর্শকের মতন তিনি কাজ করে যাচ্ছেন। এইভাবেই তিনি দীর্ঘ বছর দীর্ঘদিন ধরে আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ একাধারে, তার সঙ্গে তিনি কিন্তু হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ, তার সঙ্গে তিনি কেপি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট, একদম সুদক্ষ বাস্তুবিদ। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা ভালো থাকবো, আরো কিভাবে নিজেদেরকে ভালো রাখবো এবং ভালো রাখার রসদটাকে কিভাবে খুঁজে পাবো। এই অনুষ্ঠানটির মাধ্যমে সেটা আপনারা পাচ্ছেন, খুবভাবে আপনারা গ্রহণ করছেন, আপনাদের খুব ভালো লাগছে, সবকিছু ঠিকই আছে, কিন্তু কিভাবে সেই ভালো জায়গাটাকে তৈরি করা যায় সেটাই তিনি বলে দেবেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের রাশিগত বিচারে নতুন বছর নববর্ষে আমাদের জানানো হচ্ছে এক একভাবে যে রাশিগত বিচারে জাতক জাতিকার কেমন যাবে নতুন বছর 1431। আমরা সেই বিষয়ে আজকে জানবো, সরাসরি তার কাছে চলে যাব। আর লাইভ অনুষ্ঠান, যখন লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু আপনার অতীতকে যেমন জানতে পারছেন, বর্তমানে কি করবেন, ভবিষ্যৎটাও আপনাকে তুলে ধরবেন, একটা নতুন করে আপনাকে পিকচারের মতন তুলে ধরবেন, যেটা আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এই আমার জীবনে ঘাটতি হয়েছে, এই সমস্যা রয়েছে, সেখান থেকে আমি কিভাবে পরিত্রাণ পেয়ে একটা নতুন জীবনকে আবার নতুন করে শুরু করব। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, আমরা গত এপিসোড বা আমরা ধারাবাহিকভাবে তো আমাদের জীবনের নানান সমস্যা নিয়ে আপনি আলোচনা করেন, এবং সেই আলোচনা শুধুমাত্র আলোচনা নয়, সেটাকে কিভাবে কার্যকরী করা যায়, কিভাবে ফলপ্রদ করা যায়, কিভাবে টোটকা টিপস, তার সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান, সব কিছু আপনি ডিটেলটা বলে দেন। আজকে আমরা একটু জানবো যে এই যে নতুন বছর 1431 কিভাবে এই যে জাতক জাতিকাদের তাদের রাশিগত বিচারে, যে আমাদের 12টি রাশি আছে, রাশিগত বিচারে আমরা কিভাবে জানবো, কার শুভত্ব অশুভত্ব গুলো আপনি তুলে ধরবেন আজকে। একদম, প্রতিটা বছরই নতুন কিছু শুভত্ব নিয়ে আসে, সেই রকম এই বাংলা বছর 1431 এটাও কিন্তু অনেক কিছু শুভত্ব নিয়ে এসেছে, এবং প্রতিটা রাশিরই কম বেশি ভালো দিকে কিন্তু এই বছরটি যাবে, এবং যার ফলে আপনারা দেখবেন প্রত্যেকেই কম বেশি কিন্তু এই বছরে উপকৃত হওয়ার যোগ রয়েছে। এখন যাদের জন্মছকে অতিরিক্ত গ্রহ সংস্থান খারাপ রয়েছে, গ্রহ দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম। পেতে গিয়ে কোনো পাওনা আসতে গিয়ে বাধা আসতে পারে, কার্যক্ষেত্রে বাধা আসতে পারে, নচেত কিন্তু ভালো যাওয়ার যোগ ওভারঅল প্রায় প্রতিটি রাশি পাওয়া গেছে। দুই একটা রাশি বাদে মোটামুটি সব রাশি কম বেশি সুফল দেবে। প্রথমে আসি মেষ রাশির কথা। আমরা মেষ রাশি আসার আগে আমি কি ফোনটা একটু নিয়ে নেব স্যার? আচ্ছা, নিয়ে নিন। আচ্ছা, নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথা থেকে?
বীরভূম থেকে। মেয়ের বিষয় জানবেন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। মেয়ের নাম রিম্পি মন্ডল। রিম্পি মন্ডল। রিম্পির জন্ম তারিখ, সময়টা বলুন। 15 অক্টোবর 2000। 2000। আচ্ছা, 15 অক্টোবর 2000। টাইমিংটা বলুন। সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। আচ্ছা, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়, দেখছেন? হ্যাঁ ম্যাডাম দেখছি। আচ্ছা আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন রিঙ্কি? না আমি কোনদিন দেখাইনি, জানি না। আমি তো কোনদিন দেখাইনি। আচ্ছা আচ্ছা, শুনুন। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, কৃষ্ণপক্ষে জন্ম, দ্বিতীয়া তিথি ছিল। এটা যেটা পাওয়া যাচ্ছে জন্মছকে, লগ্নে ভালো পজিশন রয়েছে, শুক্র গ্রহ লগ্নে বসে রয়েছে, বৃহস্পতি শনি এই একটা যোগ রয়েছে, এটা ভালো যোগ রয়েছে, গুরু শৌরী যোগ। হ্যাঁ, এডুকেশন ক্যারিয়ার কিন্তু খুব ভালো হবে, নিজস্ব পড়াশোনাও যেমন ভালো হবে, ভালো ক্যারিয়ারও করতে পারবে। তবে মাথা গরম, হঠকারিতার জন্য অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলা, আর মাঝপথে অনেক কিছু শিখতে গিয়ে বন্ধ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু হওয়ার চান্স আছে, একটু খুব সাবধানে রাখতে হবে। আর দ্বিতীয় কেতু আছে, দ্বিতীয় কেতু থাকা ভালো নয়। ভুল বন্ধু বান্ধবীর পাল্লায় পড়ে যাওয়ার যোগ। আর শরীর ভালো যেতে চাইবে না, মাথা গরম, গাইনিক্যাল সমস্যা এগুলো ভোগাবে, পায়ের সমস্যা ভোগাবে, স্কিনের প্রবলেম ভোগাবে। কি জানতে চাইছেন আপনি? আমি তো বিয়ে যোগাযোগ করছি, কবে হবে? বিয়ের যোগাযোগ করছেন? বিয়ের যোগাযোগ করছেন, কবে হবে? আপনি ওই কাউকে তো দেখাননি বললেন, হরোস্কোপটা একটু দেখিয়ে নেবেন। বিয়ের জন্য যোগ ভালো, মোটামুটি আগামী বছর থেকে যোগ ভালো আসবে, বুঝতে পেরেছেন? এই বছরটা অত ভালো নয়। তাও বিয়ের আগে সামনের কিন্তু বছর থেকে একবার স্যারের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন, কনসাল্ট করে নেবেন। তার কারণ বিয়ের ব্যাপার তো, সেটা তো একেবারে ছেলে খেলা ব্যাপার না, এটাকে খুব সিরিয়াস ব্যাপার। তা সেটা বিয়ের আগে আপনি একটু দেখিয়ে নেবেন, খুব ভালো থাকবেন, তাহলে অবশ্যই মেয়ে ভালো থাকবে। হ্যালো, হ্যাঁ, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি স্যার নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ নমস্কার, আমি সুজয় পাল বলছি, বাগুইয়াটি থেকে। সুজয় পাল, বাগুইয়াটি। কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয় জানতে চাইছিলাম। বলুন আপনার জন্ম তারিখ, সময়। 11 অগস্ট 2002। 2002, 11ই আগস্ট। টাইমিং? সকাল 7টা 9। সকাল 7টা 9। জন্মস্থান? কলকাতা, আচ্ছা, বাগুইয়াটি। কি জানবেন, কি বিষয় জানবেন? মানে আমি জানতে চাইছি, আমি মানে যা কাজই মানে করতে যাচ্ছি না, মানে সব কাজে একটা মানে বাধা মানে হচ্ছে, তো এটার জন্য কি মানে জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? কোন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন? না। আচ্ছা, শুনুন। সব কাজে বাধা হচ্ছে, যেটা আপনার মাঙ্গলিক দোষ রয়েছে। তো মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? দ্বাদশে মঙ্গল, এটা ভালো নয়, মাঙ্গলিক দোষ রয়েছে। আর একাদশে শনি, হওয়া কাজ হতে দেবে না, যে কোনো কাজে বাধা আসবে, মাথা গরমের যোগ। হ্যাঁ, আর অ্যাটিটিউড একটু চেঞ্জ করতে হবে। সিংহ রাশি, নিজে যেটা মনে করবেন ভালো সেটাই ঠিক, এরকম মানসিকতার জন্য অনেক জায়গায় কিন্তু সমস্যায় পড়বেন। এটা হরোস্কোপ দেখিয়ে আগে ঠিক করুন, ঠিক না করলে এটা ঠিক হবে না। সমস্যা তার রয়েছে, স্বল্প দোষও রয়েছে জন্মছকে। আপনি যোগাযোগ করুন, যেটা ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ফোন নাম্বারের মাধ্যমে চলে আসুন। আমার মনে হয় চলে আসাটাই বাঞ্ছনীয়, এই কারণে বলবো। আরেকজন বন্ধু অপেক্ষার করছে। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি একটু নিজের সম্বন্ধে জানবো। হ্যাঁ, সরি, কোথা থেকে বলছেন? দুর্গানগর থেকে। কার বিষয়ে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের নামটা তাহলে বলতে হবে। অর্পিতা কুন্ডু। অর্পিতা কুন্ডু। অর্পিতার জন্ম তারিখ, সময়টা বলতে হবে। 25শে সেপ্টেম্বর 1984। টাইমিংটা বলুন। রাত্রি 11টা 58। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। আচ্ছা, অর্পিতা অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? স্যারের অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছো এখনো পর্যন্ত? নেওয়া হয়নি। আজকে প্রথম ফোন করা নাকি?
হ্যাঁ প্রথম ফোন করা। আচ্ছা কৃষ্ণনগর কি নদিয়া ডিস্ট্রিক্ট যেটা? নদিয়া ডিস্ট্রিক্ট তো কৃষ্ণনগর? নদিয়া আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখছি কি পাই। কি জানবে কি বিষয়? ওই পারিবারিক জীবনটা কেমন যাবে। পারিবারিক জীবন কেমন? কন্যা রাশি তো, রাশি কন্যা রাশি, আপনার শুক্ল প্রতিপদ তিথিতে জন্ম। পারিবারিক জীবন কেমন যাবে? পারিবারিক জীবনের ক্ষেত্রে মঙ্গল কেতু যুক্ত হয়ে আছে, একটু ঝামেলা অশান্তিপূর্ণ, বিবাহিত জীবন ভালো নয়, সমস্যা সংকুল দেখাচ্ছে, প্রতিকার করিয়ে নিতে হবে। মঙ্গল কেতু যুক্ত হয়ে আছে, এটা শুভ যোগ নয়, ঠিক আছে? এটা একটু ঠিক করিয়ে নেবেন, নিলে ঠিক যাবে। ঠিক আছে, শুভ যোগটা ঠিক ভালো নেই, মঙ্গল তোমার কেতুর হরোস্কোপে যোগটা অনেক ভালো সমস্যা নেই। রয়েছে। যার জন্য নাম্বারটা পারিবারিক লিখেছো? জীবন ভালো হবে না। পারিবারিক জীবনটা ভালো যাবে না। হ্যাঁ, 84 সালে জন্ম। তুমি একটা কাজ করো, ফোন নাম্বারটা লিখে নাও, কন্টাক্ট নাম্বার যেটা রয়েছে না 9051200976, এটা হলো বুকিং নাম্বার। বুকিং করে চেম্বারে চলে আসো, দমদমে তোমার সুবিধা হবে, কৃষ্ণনগর থেকে মনে হয় সেটাই সবচেয়ে সুবিধা হবে। চলে আসো, আরো এই ব্যাপারে আরো কনসাল্ট করতে হবে, কথা বলতে হবে। স্যার অনেকটাই ইন্ডিকেট করে দিলেন যে এই সমস্যাটা তোমার জীবনে আসবে, সেটা আগে থেকে অ্যালার্ট করে দিলেন স্যার। স্যার আমরা কি আলোচনায় ফিরবো? একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোন আছে? ফোনটা নিয়ে নেব। আচ্ছা ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন বলুন? হ্যালো, সঙ্গে কেউ আছেন? আচ্ছা যেটা আচ্ছা, ঠিক বলছিলাম, আছে, আপনি মেষ কথা রাশি বলুন। যারা এবছরে হঠকারিতা হবে। বর্জন করতে পারলে ভালো উন্নতির আচ্ছা, যোগ স্যার, আমি রয়েছে। তাহলে ফোনটা নিয়ে আচ্ছা নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। কোথা থেকে বলছেন, কে বলছেন, কার বিষয়ে? হ্যাঁ আমি নিজের বিষয়ে জানতে চাই। কোথা থেকে বলছেন? চুচুড়া থেকে। চুচুড়া থেকে। আচ্ছা, তাহলে নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। কি নাম? শিল্পা বাগ। শিল্পা বাগ। আচ্ছা শিল্পা, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। 9 আগস্ট 2002। 9 আগস্ট 2002। টাইমিংটা বলো। 9 অক্টোবর 9 আগস্ট 9 অক্টোবর 2002। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়। দুপুর 12:45। দুপুর 12:45। জন্মস্থান জন্ম? কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর। এটা কোথায়? হুগলি? হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি জানবে, কি বলো, কি বিষয় জানবে? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, স্যার বলছি। ভালো লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখা হয়। 22 বছর বয়স, 2000। বুধবার ছিল জন্মবার। হ্যাঁ বুধবার। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষ চতুর্থী তিথি, রাক্ষসগণ, বিপ্রবর্ণ। হ্যাঁ, মাথা গরমের জন্য অনেক সুযোগ মিস করার যোগ রয়েছে, ভালো ক্যারিয়ার করার যোগ রয়েছে, ভুল বন্ধুর পাল্লায় পড়ে যাওয়ার যোগ, সেখান থেকে কিন্তু সমস্যা আসার যোগ রয়েছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং কালসর্প দোষ রয়েছে। কালসর্প দোষ কি কাটানো হয়েছে এর আগে? না না। কালসর্প দোষ, গ্রহণ দোষ, এগুলো যতক্ষণ না কাটানো হবে ভালোভাবে সময় যেতে চাইবে না, মন মানসিকতায়ও একটা অশান্তিপূর্ণ সময় যাবে, মাইন্ড সবসময় স্থিরতা থাকবে না, রাগ বেড়ে যাবে এবং হওয়া কাজের ক্ষেত্রে বাধা আসবে। আর বিবাহিত জীবনে সুখের দেখাচ্ছে না, অটকারিতার ফলে সমস্যা হয়ে যাবে। এই গ্রহ দোষগুলোকে কাটাতে হবে। কালসর্প দোষ আছে, গ্রহণ দোষ আছে, এটাকে ঠিক করলে তবে ভালো যাবে। হ্যাঁ, ছোটখাটো চোট আঘাত লাগার যোগ চলছে এই সময়টা, একটু সাবধানে থাকতে হবে। আছে অনেকগুলো সমস্যা রয়েছে তোমার। এই দোষগুলোকে খণ্ডন না করলে কিন্তু তোমার লাইফটা স্মুথলি হবে না, সেটা স্যার কিন্তু বলে দিলেন। এবং চুপ করে আর বসে থেকো না, চটপট চলে আসো, তোমার যেখানে কাছাকাছি হবে আমি সব জানিয়ে দেবো ডিটেলটা। স্যার আমি একটু অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি, স্যারের নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে স্যারকে পেয়ে যাচ্ছেন আপনারা। প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন বন্ধুরা। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে
কাছাকাছি হবে পৌঁছে যান। বুধ এবং শুক্রবার যেমন পেয়ে যাচ্ছেন এবং প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন রাজপুত চৌহাটি মোড়ে। এবার কিভাবে আসবেন লোকেশনটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে আপনারা বাস বা অটোতে, বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগে এই চেম্বারে পৌঁছাতে, সেটা আমি জানিয়ে দিলাম এক্সাক্ট। এবং আরেকটি জায়গা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন বন্ধুরা। সুভাষগ্রামে হাঁটা পথে 1 মিনিট, স্টেশন থেকে মাত্র 1 মিনিটে আপনারা এই চেম্বারটিতে পৌঁছে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা যেটা হলো জয়নগর, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন জয়নগরে, সেটাও কিন্তু 2 মিনিটের হাঁটা পথে, ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিটস। তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই চেম্বারে মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন, এটাও আপনাদের জানিয়ে দিলাম। এবং দমদম শিথির মোড়ে পেয়ে যাচ্ছেন শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। দমদমের বন্ধুরা আপনারা জানেন দমদম শিথির মোড় মানেই আপনারা দক্ষিণেশ্বর থেকে আসতে পাচ্ছেন, ডালনব থেকে আসতে পাচ্ছেন, এছাড়া বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুরের সব বন্ধুরাই আসতে পাচ্ছেন। দুর্গানগর যে বন্ধু ফোন করেছিলেন, দুর্গানগর, ক্যান্টনমেন্ট, বিরাটি সবাই রয়েছেন, এছাড়া বাগুইয়াটি, কেষ্টপুর সবাই আসতে পাচ্ছেন। দমদম শীতের মোড়ে শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন, যেটা বৃহস্পতিবার পাচ্ছেন, মাসে একবার বৃহস্পতিবারে পেয়ে যাচ্ছেন। এছাড়া বহরমপুরে পাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আমি অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আপনারা আসবেন না, সেটা জানিয়ে দিচ্ছি। বুকিং নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে 9051200976, এটা হলো বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার, যেই নাম্বারের মাধ্যমে আপনারা কন্টাক্ট করে আসতে পারবেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। স্যার আচ্ছা আমরা একটু আলোচনা মেষ রাশি যেটা বলছিলাম, মেষ রাশির এবছরে হঠকারিতা বর্জন করে ধীর স্থির ভাবে যদি চলা যায় সেক্ষেত্রে কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ এবং অনেক কিছু প্রাপ্তি যোগ রয়েছে। এছাড়াও কোনো কিছু ক্রয় করা, কোনো সম্পত্তি ক্রয় করা, এই বছরটা কিন্তু অতিরিক্ত শুভ। জমি হতে পারে, বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, এগুলো কেনার দিক থেকে কিন্তু শুভ অপরচুনিটি আসবে। কর্মে যারা নতুন চেষ্টা করছেন, চাকরি, বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে ভালো চাকরির সুযোগ আসবে, যা ইনক্রিমেন্ট হবে, টাকা পয়সা বাড়ার সুযোগ রয়েছে। এই বছরটা কিন্তু চাকরিজীবীদের জন্য খুব শুভ এবং ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু বছরের শুরুটা একটু সমস্যা গেলেও বছরের মাঝামাঝি থেকে কিন্তু খুব ভালো যেতে আরম্ভ করবে এবং সারা বছরই ভালো বিজনেস করতে পারবেন এবং আয় উন্নতি লাভ হবে। আর বৃষ রাশি যাদের সবথেকে সৌভাগ্যের বছর বলতে পারেন, এই বছর ভীষণ মাত্রায় উন্নতি রয়েছে, সমস্ত ক্ষেত্রগুলো থেকেই কিন্তু সফলতা পাবেন। যে কোনো মনস্কামনা করে যে কোনো কাজে এগোবেন সেই কাজ সফলতা আসবে এবং সুন্দরভাবে কিন্তু আয় উন্নতিটা বহুগুণে বৃদ্ধি পাবে। এছাড়াও অর্থ সম্পত্তি ক্রয় করা এগুলো করতে পারবেন এবং ভ্রমণ যোগ রয়েছে, একাধিক ভ্রমণ যোগ ভালো হবে। নিজস্ব উদ্যোগে যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু এই সময়ে সফল হবেন এবং বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে এটা খুব শুভ বছর। শরীর স্বাস্থ্যটা একটু খেয়াল রাখতে হবে, ইএনটি প্রবলেম এই বছরটা একটু সমস্যা করতে পারে, বাদবাকি কিন্তু শুভ বছর, সুন্দর কিন্তু আয় উন্নতি হবে। স্যার আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা আবার পরবর্তী রাশিতে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ আমার জন্ম সময় হলো, আগে বলতে হবে কোথা থেকে। কি কুণ্ডু? দুর্গানগর থেকে। দুর্গানগর থেকে। আরেকবার আপনি কি ফোন করেছিলেন? না তো। আচ্ছা আচ্ছা বলুন তাহলে আপনার জন্ম তারিখ, নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। আমার নাম পৌলমী আর আমার জন্ম সময় হলো 7:20 আর আমার জন্মদিন হলো 2008 10ই সেপ্টেম্বর। 2008 10ই সেপ্টেম্বর। 4:20 ভোর নাকি বিকেল? বিকেল। আচ্ছা পিএম। আচ্ছা জন্মস্থান কোথায়? জন্মস্থান দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা দমদমে জন্ম, তাই তো? কি বিষয় জানবে? নিজের বিষয়। নিজের কি বিষয়ে? দেখি কি পাই। ক্যারিয়ার। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা স্যার বলছেন।
কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছো এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? আমি স্টুডেন্ট, হ্যাঁ আমি স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ স্টুডেন্ট, বুঝতে পেরেছি। ব্যাপার হচ্ছে বুধবার জন্মবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুধবার জন্মবার, মকর লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্লপক্ষে জন্ম, একাদশী তিথি, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, সৌভাগ্য যোগে জন্ম। আর এই সৌভাগ্য যোগটা খুব ভালো যোগ মানা হয়। এই যোগে জন্ম হলে ভালো উন্নতি হয়। জন্মছকে গজকেশরী শুভ যোগ আছে, হায়ার এডুকেশনের যোগ রয়েছে, হ্যাঁ উচ্চশিক্ষা হবে এবং ভালোভাবে জীবনে প্রতিষ্ঠা পাবে। কালসর্প দোষ রয়েছে, এটাকে ঠিক করতে হবে। রবি শনি বীজ দোষ রয়েছে, বাবার সঙ্গে মতের অমিল, এগুলো একটু আসতে পারে। আর মাথা গরম, হঠকারিতার জন্য জানা জিনিস ভুল করে চলে আসা, এই ধরনের সমস্যা পরীক্ষা ক্ষেত্রে হবে। অল্প সামান্য নাম্বারের জন্য বড় সুযোগ মিস হয়ে যেতে পারে। সুতরাং যে কোনো পরীক্ষায় বসার সময় খুব কেয়ারফুলি ঠান্ডা মাথায় পরীক্ষাগুলো দিতে হবে। হ্যাঁ, গজকেশরী যোগ খুব ভালো যোগ। এই যোগ থাকলে জীবনে ভালো সাইন করে, খুব ভালো উন্নতি হবে। এই হরোস্কোপে সামান্য প্রবলেম আছে, এটাকে ঠিক করিয়ে নাও। আর বন্ধু বান্ধবী দিক থেকে ক্ষতির যোগ রয়েছে। ভুল বুদ্ধি দেওয়ার বন্ধু বা বান্ধবী জুটে যাবে, যার ফলে যেই লক্ষ্যে এগোতে চাইছো সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে বাধা আসবে। বন্ধু বান্ধবের ক্ষেত্রটা এখানে ভালো পাচ্ছি না, এটা একটু ঠিক করতে হবে। ঠিক আছে, অতিরিক্ত সরলতার জন্য ঠকে যাবে। ঠিক আছে, স্যার কিন্তু বোঝা সব গেল? কিছু বলে দিলেন, ঠিক আছে, সেগুলো মেনে চলো। আর যেগুলো সমস্যা রয়েছে সেই প্রবলেমস গুলোকে নিয়ে প্লিজ বসে থেকো না, চলে আসো স্যারের কাছে। সবকিছু তিনি বলে দেবেন, আরো যাতে উন্নতির শিখরে তুমি যেতে পারো সেটাই কিন্তু স্যার অবশ্যই আপনাদের করে দেবেন। সেই অঙ্গীকার নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। স্যার ফোন আছে, ফোন কি নেব নাকি? ফোন কিনে নিন। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, গড়িয়া থেকে কার জোরে বিষয়ে বলুন, জানবেন? একটু শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। একটু জোরে বলতে হবে। গড়িয়া থেকে কার বিষয়ে জানবেন? ছেলের ছেলের নাম কি? ছেলের নাম, জন্ম তারিখ, সময়। গৌতম রায়। গৌতম রায়। গৌতমের জন্ম জন্ম তারিখ, তারিখ? সময়টা বলুন। 7/9/2000। 7/9/2000। টাইমিংটা বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। কলকাতায় জন্ম। হুম। আচ্ছা, গৌতমের কি Time আছে? বিষয়ে জানবেন? কি বিষয়ে জানবেন গৌতম? কোরিয়া। আচ্ছা আচ্ছা, দেখে নিচ্ছি। মানে 3 মিনিট আছে। 3 মিনিট আছে। হুম হুম। কোন অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হয়েছেন এখনো পর্যন্ত? গেছেন? এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আচ্ছা, ওর কি বৃহস্পতিবার ছিল জন্মবার? হ্যাঁ, ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। ঠিক আছে, আর ওর হরোস্কোপে যেটা রয়েছে, লগ্নে চন্দ্রকেতু গ্রহণ দোষ রয়েছে। ক্যারিয়ার নিয়ে জানবেন বলছেন আপনি, ওর তো নিজের চেষ্টার অভাব থাকবে, বুঝতে পারছেন? করব করে কাজ ফেলে রাখার একটা প্রবণতা, মাথা গরম, কারো কথা মানবে না, আপনাদেরও মানে না। তো এই তো মাথা গরম ছেলে, ও ক্যারিয়ার হতে গিয়ে তো বাধা আসবে, বুঝতে পেরেছেন? এই রবি মঙ্গলের যোগটাকে ঠিক করান, আর চন্দ্রকেতু গ্রহণ দোষ আছে এটাকে ঠিক করান, তবে ক্যারিয়ার ভালো করতে পারবে। তবে টাকা রাখতে পারবে না, ও টাকা বড্ড খরচের হাত বেশি। ঠিক আছে, কি বলছে? ঠিক আছে, আরো ডিটেল। সরকারি চাকরির যোগ। সরকারি চাকরি, ওর চেষ্টার খুবই অভাব। এই হরোস্কোপটা দেখান, দশমাংশ চার্ট দেখে তারপর বলা সম্ভব। আপনার আসতে হবে হ্যাঁ, স্যারের কাছে, এখানে কনসাল্ট এই করতে মুহূর্তে হবে। পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপনি আসুন, চেম্বারে চলে আসুন। শুধু জানলে হবে না, বারবার একটা কথাই বলা, কিভাবে স্যারের সাথে এইসব ব্যাপারে কনসাল্ট করে সেটাকে কিভাবে আরো বেটার পজিশনে আনা যায়, সেটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল বার্তা, যেটাকে বলবো মূল মন্ত্র, সেটা নিয়েই আমাদের পথ চলা। স্যার আমাদের একটু টাইম আছে, কি বলবো? আচ্ছা, মিথুন রাশির যেটা রয়েছে, মিথুন রাশি কিন্তু অতিরিক্ত চঞ্চলতা, মনস্থির না করতে পারার কারণে অনেক সুযোগ মিস হওয়ার যোগ রয়েছে এবছরে। যারাই মিথুন রাশির
জাতক জাতিকা আছেন তারা কিন্তু খুব সতর্কভাবে যদি চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আয় ভালো হবে, কিন্তু ব্যয় অধিকের যোগ রয়েছে এবছরটা। ইনকাম আসবে, ব্যয় বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ঠান্ডা লেগে যাওয়া সমস্যা আসতে পারে, চেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা, রক্ত সম্পর্কিত কোনো রোগ ব্যাধি এই সময়টা আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের, সেইভাবে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। যাই হোক, বাদ বাকিগুলো পরের দিন আলোচনা করবো, টাইমটা একটু বলে দিচ্ছি। সকাল 10:35 প্রতিদিন আপনার অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10। এছাড়া লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবার দুপুর 3:45। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।